যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি আত্মার, যারা আহত সত্যিকার অর্থে এখন পর্যন্ত তারা ওইভাবে যেভাবে তাদের তদারকি হওয়ার কথা ছিল হয় নাই। এখন পর্যন্ত 2025 সাল এখন পর্যন্ত কত লোক মারা গেছে। আজকে দেখেন ঘোষণাপত্র এমন একটা জায়গা, সেখানে কিন্তু যেহেতু এই যে বলাটা ঘোষণাপত্র মানে কিন্তু একটা দলিল, সেখানে প্রায় 1000। আমরা কিন্তু এখনো সলিড রিপোর্টটা সরকারের পক্ষ থেকে, সরকার ডক্টর ইউনূস বলা মানেই তো সরকার, আমরা কিন্তু পাই নাই। এই যে আপনি বললেন, তো এই 1 বছরে এই ব্যর্থতা আমি প্রথম দিয়ে শুরু করছি। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মৃত্যুর অধিকার আছে, যে তার সংখ্যা দিয়ে হলেও জানার যে কতজন ছিল। তো 71-এর যে অবস্থা আমরা সংখ্যা গুনতে পারিনি, ঠিক একই অবস্থা 71 অ্যানালগ পৃথিবী ছিল, আর এখন ডিজিটাল পৃথিবী। এখন পর্যন্ত কিন্তু এই সরকার এটা দিতে পারে নাই। তো এই জায়গাটায় আমি মনে করি যে সরকার যেটা আজকে 2টা কাজ করেছে, একটা ঘোষণাপত্র দিয়েছে তড়িঘড়ি করে, এবং যারা এই ঘোষণাপত্রের চেয়েছিল প্রথম থেকেই আন্দোলনের মাধ্যমে তারা দিয়ে দেয়। কত রকমের আমরা অনুষ্ঠান দেখেছি তাদের, শহীদ মিনার থেকে শুরু করে 31শে ডিসেম্বর থেকে শুরু করে, তারাই আজকে অনুপস্থিত ছিল। এটা কিন্তু বিচিত্র সেলুকাসের মধ্যে পড়ে। কেন অনুপস্থিত ছিল আমরা জানি না, এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্ষেত্রে হান্নান মাসুদ বলছিলেন যে সবাইকে সম্মান জানানোর প্রক্রিয়াটি সরকার আরো বিস্তৃত পরিসরে ভাবেনি। সেটা সরকার তো তাদেরই সরকার, এইখানে রাষ্ট্রীয় কোনো কাজে এইভাবে তাদের চাওয়াকেই প্রাধান্য দিয়েছে সরকার, এটাও জানতে হবে। এবং এই যে কক্সবাজারের নাটক আমরা যা দেখলাম সারা দিন ভর, বিভিন্ন জন যারা ইউটিউবার তারা তাদের মতো করে, বিভিন্ন পত্রপত্রিকা তাদের মতো করে, এবং বলছে এটা মিডিয়া ট্রায়াল। আমার কথা, মিডিয়া ট্রায়াল হওয়ার সুযোগটা কেন তারা দিল? তারা না গেলে তো মিডিয়া ট্রায়াল হতে পারতো না। এবং কোনো না কোনো, ওখানে ধোঁয়া সুতরাং ওখানে আগুন, এটা কিন্তু লজিক বলে। সো ওখানে যাওয়ার অর্থ আজকের দিনে ওদের কিছুই যদি না দিত, সত্যিকার অর্থে যদি তাদের মধ্যে দেশপ্রেম থাকতো, আজকের দিনে মাটি কামড়ে হলেও তারা ওই অনুষ্ঠানে থাকতো, ঢাকায় থাকতো। এবং এই যে গতানুগতিক জামাত, তাদের আরেকটা স্টেক হোল্ডার সিরিয়াস, এবং সরকারে আছেই, আমরা এটাই মনে করছি, তারাও কিন্তু বলছে এটা রচনাবলী হয়েছে। আচ্ছা, মনে তাহলে এই পর্যায়ে এতটুকু বলুন যে এনসিপির যে কয়েকজন কেন্দ্রীয় নেতা যে কক্সবাজার গেল, তারা কি ঘোষণাপত্রের এই দিনে কক্সবাজারে গিয়ে কি সরকারকে ভিন্ন কোনো বার্তা দিল? অবশ্যই। এখানে আজকের দিনে এই যে 5ই জুলাই, আগস্ট, এই দিনটা কিন্তু তাদের জন্য, তারা তো নিজেরা বলে যে তারাই মেন স্টেক হোল্ডার, আমরা কিছুই না, হাওয়া বাতাস। তো এই বাতাসের তারাই যে একমাত্র অস্তিত্বের জানান না দিয়ে আজকের দিনে তারা কেন বাতাস হয়ে গেল? আমরা আমাদের অস্তিত্ব জানান দিলাম, আমরা আগেও ছিলাম, এখনো আছি, তারা কেন? এইখানে তো রাগের